শিক্ষার্থীকে ট্রেনের টিটির মারধরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেটে রেললাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যেমনটা জানাচ্ছিলাম যে এতে সকাল 6:30 থেকে রাজশাহী থেকে ঢাকা, খুলনা ও পার্বতীপুর গ্রামী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব। হাবিব, সকাল থেকে তো আসলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যে শিক্ষার্থীকে মারধর করা হয়েছে তার প্রতিবাদে। তো কোনো সমঝোতা বা কোনো কথা কর্তৃপক্ষের সাথে এখন পর্যন্ত হয়েছে কিনা শিক্ষার্থীদের সাথে? রুমিতা, আপনি ঠিকই বলেছেন যে দুপুর 12:30টার পর থেকে আসলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রেল বিভাগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টা খানিক এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরে আসলে বৈঠকটা শেষ হয়ে গেছে এবং তারা সেখানে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। আপনাকে যদি একটু সিদ্ধান্তগুলো জানাই, যে এগুলো এখনো আনুষ্ঠানিকভাবে যে ডিক্লেয়ার করা সেটা করেনি, অনানুষ্ঠানিকভাবে যেগুলো আসলে রেজুলেশন আকারে আসার পরে আসলে এই রেলপথ অবরোধ উত্তোলন মানে তুলে নেওয়া হবে। কিন্তু যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে রেল বিভাগ থেকে 3 সদস্যের উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে 5 সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই দুটো তদন্ত কমিটি তারা তাদের যে প্রতিবেদন, সে প্রতিবেদন দাখিলের পরে আসলে টিটির বিরুদ্ধে যে ব্যবস্থা, সেই তদন্ত প্রতিবেদনের উপর নির্ভর করে সেটা কার্যকর করা হবে, যে স্থায়ী ব্যবস্থা যেটা নেওয়া হবে। আর এর বাইরে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আর একটি দাবি ছিল যে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে ট্রেন থামাতে হবে। সেটা রাতে যে 3টি ট্রেন বিভিন্ন রুট থেকে আসবে, সেটা আসে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে, সেটা 3টা ট্রেন সেখানে থামবে যাত্রীদের নামানোর জন্য। আর এর বাইরে শিক্ষার্থীর যে ক্ষতিপূরণ বা স্বাস্থ্য সেবা, সেটা আসলে রেল বিভাগ দিবে। মোটামুটি এই দাবিগুলো তারা সিদ্ধান্ত নিয়েছে সে বৈঠকে।